হযরত নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ শাইখ ছিলেন। অনেক বড় আলেম ফখরুদ্দিন রাজি ইন্তেকালের আগ মুহূর্তে বলছেন, ইন্তেকালের আগ মুহূর্তে, যে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমাকে শয়তান এসেছিল একবার ধোঁকা দেওয়ার জন্য। ইবলিস নিজে এসেছে, কত বড় আল্লাহর ওলি, ইবলিস নিজে গিয়েছে ধোঁকা দেওয়ার জন্য। বলতেছে আল্লাহ যে এক, ফখরুদ্দিন রাজি এত বড় যে আল্লামা, আপনি ইমাম যে দলিল দেন, তিনি দলিল দিলেন কুল হুয়াল্লাহু, বলে এটা কোরআন যে নবী বলছে আল্লাহর কালাম, এটা দলিল দেন। এটা দলিল কিভাবে দিব? এটা তো ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়, এটা দলিল করতে কেন? এটা কোরআন, এটা আমার নবী বলেছেন, এটা আমরা মানি না, দেখে মানি। যদি বলে কোরআন যে নবী আনছে, এটা দলিল কই থেকে দিবেন? ওটা তো নাস্তিক, ঠিক কি না? তো শয়তান এভাবে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিচ্ছে। তিনি প্রায় 13,500 দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবলিস আলেম, ঠিক আছে, মুআল্লিমুল মালাইকা, সাবেক শিক্ষক, ফেরেশতা পড়াইতো। বুঝতে হলো, পড়ানো ওয়ালা দেখো বুঝতে হবে যে কার থেকে শিখবো। ফেরেশতাদেরকে পড়ানো ওয়ালা যদি মরদুদ কাফের হয়ে যায়, বোঝা গেল পাককে পড়াইতে গিয়েও যদি সে নাপাক হয়, শিখতে হবে তার কাছে যার দিল পাক। আওয়াজ দেয় না, ঠিক কি না? যার তার থেকে শিক্ষা নেওয়া যাবে না। আজারি হোক, কাদরি হোক, যে মন চায় সে হোক, তার ভিতরে আমার নবীর নূর আছে কিনা, আমার নবীর ভালোবাসা, আহলে বায়াত, আল্লাহর ইত্তাকিল্লাহ, ভয় আছে কিনা, ফাত্তাকুল্লাহ আমাস্তাতাত, রু দিয়ে জেসেম দিয়ে আল্লাহকে ভয় করে কিনা, তাদেরকে দেখেন। ওই পানি দিয়ে হাইটা যাবে, শূন্যে ভাসবে, এগুলো কারামত না। কারামত হলো সে একটা মানুষের সাথে কিভাবে সুলুক করে, ব্যবহার করে, মানুষের প্রতি মানুষের হুকুক, ব্যবহার কি, ভালোবাসা কি, উদারতা কি, তার এই ব্যবহার দেখে তিনি ইবাদতে কেমন মনোযোগী, তেনার কথার মধ্যে লেহাজ কি, আদব রেখে বলছেন না বেয়াদবি করে বলছেন, এই লেহাজ দেখতে হবে। অন্যকে 1 আঙ্গুল দেখাবেন, 4 আঙ্গুল নিজের দিকে কিন্তু মনে রাখবেন, ঠিক কিনা? দোষ ধরবেন 4 আঙ্গুল নিজের, দোষী সবচেয়ে বেশি আমরা, আমি, এটা মনে করবেন। তখন দেখবেন নিজেকে ছোট করবেন, আপনাকে বড় করে দিবে কে? আল্লাহ। আওয়াজ দেয় না কে? ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা। জীবনে কেউ আপনাকে বেজ্জতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তিনি চাচ্ছেন। কেউ আপনাকে উপরে উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার মাওলা চাচ্ছেন, ঠিক কি না? এগুলো মাথায় রাখবেন, সব সময় মনে রাখবেন, হুকুক মনে রাখবেন। তো হযরত ফখরুদ্দিন রাজি শয়তানের সাথে অনেক তর্ক করলো। যখন আর পারছে না, তখন হযরত নাজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে যদি শয়তান তোমাকে কখনো ধোঁকা দেয়, আমাকে স্মরণ করো, আমার কথা স্মরণ করো। কোনটা? যে যখন শয়তান বলবে দলিল দাও আল্লাহ যা আছে, ঈমানের পরীক্ষা যখন এরকম কঠিন হয়ে যাবে, তখন বলবেন দলিল ছাড়াই আল্লাহ এক, আমি এটাই মানি। আওয়াজ দেয় না, ঠিক কি না? বলবেন কোনো দলিল লাগবে না, তেনাকে ভালোবেসেছি, কোনো কোরআন লাগবে না, হাদিস লাগবে না, কোনো হুজুরের বক্তব্য লাগবে না, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ সেজদা ছাড়বো না, নবীর দুরূদ ও সালাম যত ইচ্ছা তেমনি, যেমনি ইচ্ছা তেমনি পড়বো, ইবাদতে কোনো বেশি যুক্ত করবো না, কিন্তু মুহাব্বতে কোনো ইমতিহান নেই, মুহাব্বতের কোনো হাদ নেই, বেহাদে যাব, হাদে